একটা কথা আছে না যে 1 টাকার ছাগলে লাখ টাকার বাগান খাইলো, এরকম আমার বেলায় হয়েছে। আমি আর একটা লেবু ক্ষেত অনেক কষ্ট করে আমি করছি, ওই লেবু ক্ষেত ছাগল শুধু আইসা খায় ফেলে। তো আজকে চিন্তা করছি ওই ছাগল আটকানোর জন্য বেড়াটা দিয়েই দিব। তো বেড়া দেওয়ার জন্য আর কি, আগের পুরাতন বেড়া ছিল ওইটা একসময় খুলছিলাম, খোলার পরে যে জাল রাইখা দিছিলাম এগুলা মাটি টাটি শক্ত ছিল, এগুলা মাটি ছাড়াইতেছি, ছাড়াই টাড়াই সাইরা চিন্তা করব যে এই জালটাই লাগানো যায় কিনা। জাল এগুলা মাটির নিচে পড়লেও নষ্ট হয় না, জাস্ট এগুলা প্লাস্টিকের জাল, মাটিও কিছু করতে পারে না। তো এই জন্য আমি মাটিগুলোকে ভালোভাবে মানে লাঠি দিয়ে বাইরেইতেছি, বাইরে এটারে সেরা লাঠিটাও ভেঙে গেছে, আরেকটা নতুন লাঠি নিছি, নিয়ে সেরা বাইরেইতেছি, বাইরে এটারে সেরা জালগুলা পরিষ্কার করতেছি। আর আমার দুইটা ছোট ছোট অ্যাসিস্ট্যান্ট আছে, তারা ওইগুলা আমার সাথে হেল্প করতেছে। তো এইভাবে আমরা জালগুলা পরিষ্কার করার পর জালে অনেক গাছ হয়েছে, ওই গাছগুলা জালের ভিতর দিয়ে ঢুকছে, ওই ঢুকার কারণে জালের ভিতরে গাছ ঢুকে গেছে, এই জন্য জালটা পরিষ্কার করতে একটু কষ্ট হচ্ছে। তো জালটা পরিষ্কার করতেছি, আগের যে খুঁটাগুলা ছিল ওই খুঁটাগুলা জালে বাঁধা ছিল ওইগুলাও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, আর গাছগুলা তো পুরাপুরি জালকে একদম বিচ্ছুর মতো আঁকড়ায় ধরছে, এই জন্য জালটা পরিষ্কার করতে কষ্ট হইতেছে। তো তাও চেষ্টা করতেছি যে জালটা তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য। আর যে বাঁশগুলা জালে আটকায় আছে, আমি আমার ছোট অ্যাসিস্ট্যান্টকে বললাম দাওটা দিতে, দাও দিয়ে ওই বাঁশগুলা ছুটাইতেছি, ছুটায় টুটায় সাইরা জালটা আমি পরিষ্কার করতেছি। পরিষ্কার টরিষ্কার করে এই জালটাই চেষ্টা করব যে ওই আমার এই বেড়ার ভিতর লাগানো যায় কিনা। তো এখন জালটা আমি একসাথে করতেছি, টেনে টেনে একসাথে করতেছি অনেকগুলা জাল এখানে। আগের আমার যেহেতু পুরাতন বেড়া ছিল, এই জন্য আমি চেষ্টা করতেছি যে সবগুলা জাল একসাথে করে, একটু একটু চিরা টিরাও আছে যেগুলা ছিঁড়া, ওইগুলা বাদ দিয়ে ভালো জালগুলা লাগানোর চেষ্টা করব। এই জন্য টেনে টেনে সবগুলা জাল একসাথে করার চেষ্টা করতেছি এবং আস্তে আস্তে চেকিং দিতেছি যে কোন কোন জালগুলা আমি লাগাইতে পারি বেড়ার ভিতর। কারণ ছাগল খুব চালাক, ছাগল একটু চিরা পাইলেই ছাগল তাড়াতাড়ি দেখবেন যে চলে আসে। ছাগল ছাগলের মতো চালাক ছাগল, এই গাছ খাওয়ার ক্ষেত্রে ছাগল অনেক চালাক। তো কাঙ্ক্ষিত জাল আমি বের করে ফেলছি, বের করে সেটা এখন আমি এই জালটা মাপ দিব আর কি, যে আমার কতটুক জাল এখানে লাগবে। এই জন্য আমার অ্যাসিস্ট্যান্টগুলোকে আমি পাঠাইতেছি, যে তাদেরকে দিয়ে মাপ দেওয়ার চেষ্টা করতেছি যে তোরা যা, আমি দেখি কতটুক জাল লাগে। তো ওদেরকে পাঠাইছি এবং মাপ দেওয়ার চেষ্টা করতেছি যে যেটুক জাল আমার লাগবে, বেড়াটা মোটামুটি বড় আছে, যেটুক জাল আমার লাগবে এইটুক জাল রেখে আর বাকি জালটুকু আমি করে ফেলবো। তো জাল মাপ দেওয়া শেষ, এখন ওই পুরাতন যে বাঁশগুলা নিছিলাম এই বাঁশগুলা দিয়ে খুঁটা বানাবো। তো আমি একটা মাপ দিব, যে ওই মাপে সবগুলা খুঁটা বানানোর চেষ্টা করব, কারণ বেড়া একটু হাইট বাড়াই দিতে হবে, কারণ ছাগল অনেক ফাজিল, ছাগল লাফ দিয়ে চলে আসে। তো ছাগলে যদি আমার গাছ খাইয়ে ফেলেতে এই বেড়া দেওয়ার লাভ কি, এই জন্য একটু হাইট বাড়াই দেয়া লম্বা লম্বা খুঁটা বানাইতেছি, যাতে ছাগল উপর দিয়ে লাফ দিয়ে না আসতে পারে। এখন খুঁটা বানানোর জন্য আমি বাঁশগুলা নিচে এবং কাটতেছি, এবং বাঁশগুলা একটু চুকাইতে হবে, কারণ মাটির নিচে গাড়তে হলে বাঁশ এইভাবে গাড়া যাবে না। তো এই জন্য নিচের টুক একটু চুকাইতে হবে, চুক্ষা হইলে ওইটা মাটির নিচে দিলে তাড়াতাড়ি গাড়া যায়। তো আমি একটা একটা বাঁশ মাপ দিয়ে এরকম 15-20টা খুঁটা বানায় নিব। তো সবগুলা খুঁটা আমি একটা একে একে ভালোভাবে দেখে দেখে কোনগুলা শক্ত এবং স্ট্রং এগুলা কেটে কেটে আমি সব একসাথে করতেছি। তো 10-15টা অলরেডি বানায় ফেলছে, আর 10-15টা বানাইলেই অবশ্য হয়ে যাবে। তো সবগুলা খুঁটা আমি একসাথে কাটতেছি এবং সবগুলার গুঁড়ি একটা একটা করে চোখা করতেছি, চুখায় চুখায় চুকায় চুকায় আমি সবগুলা খুঁটা রাখতেছি। তো আমার খুঁটা মোটামুটি বানানো শেষ, এখন সবগুলা খুঁটা গেড়ে দিব। আমি শাবলটা নিতেছি, নিয়ে আসে খুঁটাগুলো গাড়ার ট্রাই করতেছি। তো এই জন্য ছোটো একটা গাঁথা করে নিছি এবং শরীরের জুড়েই খুঁটাগুলা গাড়তেছি, সবগুলা খুঁটা একে একে গেড়ে দেবো। কারণ খুঁটাগুলো যদি আমি ভালোভাবে না গাড়ি তাহলে দেখে মানে ছাগল ওইগুলা দৌড় দিয়া, পিছন থেকে দৌড় দিয়া ছাগল পাওয়ার নিয়ে আসে, ছাগল জালে ধাক্কা দেয়, তখন খুঁটা টুটা সব বাঁকায়া ছাগল আবার ঢুকে পড়ে। তো আমি চাই না যে আবার লেবু গাছ এরকম ক্ষতি হোক, এই জন্য আমি মোটা মোটা খুঁটা নিছি এবং একটু নিচেই গাড়তেছি ভালোভাবে গায়রা। আমি সবগুলা খুঁটা একে একে সিরিয়াল করে গাড়তে হবে, যে এবং একটা থেকে আরেকটার দূরত্ব 5 ফিট বা 7 ফিট রাখতেছি।
এভাবে আমি সবগুলা খুঁটা একে একে গাড়বো। যতগুলা খুঁটা আমি বানাইছি, এবং ওরা আমার সাথে 2 জন আছে ছোট ছোট, ওরা আমার সাথে সাহায্য করতেছে, এবং আমি এই খুঁটাগুলা একে একে সবগুলা গাড়ছি। প্রায় আমাদের খুঁটা গাড়া শেষ। আমরা এখন মানে শেষ পর্যায়ে আর হয়তোবা 3-4টা খুঁটা আছে। এগুলা খুঁটা শেষ হলেই আমাদের খুঁটা গাড়া শেষ হয়ে যাবে। তো লাস্ট এই 2-3টা খুঁটা আমি গাড়া শেষ করতেছি। তো এইগুলা খুঁটা সবগুলাই গেড়ে ফেলছি, কারণ মোটামুটি আমার লেবু বাগান অনেক বড়। সবগুলা খুঁটা গাড়তে মোটামুটি আমার টাইম লাগতেছে। তো আমি সবগুলা খুঁটাই গাড়ার চেষ্টা করতেছি, এবং চেষ্টা করতেছি যে যত শক্তভাবে আমি খুঁটাগুলা গাড়তে পারি, এবং যত শক্তভাবে গাড়বো আমি সবগুলা খুঁটা ধীরে আস্তে ভালোভাবে গাড়তেছি, যেন ছাগলে এইগুলা আর ক্ষতি না করতে পারে। এবং দেখেন কত লম্বা লম্বা খুঁটা বানাইছি, এবং সবগুলা খুঁটা মোটামুটি গাড়া শেষ। আর 1-2টা খুঁটা হয়তো বা আছে, আমি সবগুলা গেড়ে দিছি। এবং গাড়ার পরে আমি যেটা করব, যে খুঁটাগুলা গাড়া শেষ হইলেই আমি জাল বাঁধার চেষ্টা করব, যে এই খুঁটাগুলার সাথে জালটা, যেই জাল আমার পাশে রাখছি ছুটা, এটা খুঁটাগুলা গাড়া শেষ। এখন আমি জালগুলা বাঁধতেছি, যে এই যে খুঁটাগুলা গাড়লাম এই খুঁটার সাথে জাল বেঁধে দিতেছি। কারণ হলো এই খুঁটার সাথে আগে আমি জাল বাঁধবো, পরে এই জালের নিচের যে অংশটা থাকবে ওইটাতে আমি মাটি দিব। এই জন্য আগে সবগুলা খুঁটায় আমি ভালোভাবে জালগুলা বাঁধতেছি, যে যেন এমনিতেই এখন ঝড়ের সময় যে বড় বড় ঝড় আসে, এই ঝড়ে যেন ছিঁড়ে টিড়ে না পড়ে যায়। কারণ বেড়ায় যেহেতু দিতেছি ছাগলের দরে, ছাগল আমার লেবু গাছ অনেকগুলা নষ্ট করে ফেলছে, অনেকগুলা লেবু খেয়ে ফেলছে, এই জন্য বেড়া দেওয়া, আর কিছু না। তো মোটামুটি খুঁটা গাড়া শেষ, এবং জাল বাঁধাও মোটামুটি আমার প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন আমি মাটি দিয়ে দেবো জালে। এই নিচে নিচে এই জন্য মাটি দিচ্ছি, যেন নিচে দিয়ে যে ফাঁকা থাকে ওই ফাঁকা দিয়ে যেন ছাগল না ঢুকতে পারে, এবং ছাগল বা মুরগি যেটাই হোক আমার জমিতে আর ঢুকতে পারবে না। এই জন্য আমি এইখান থেকে পাশের থেকে মাটি এক কূপ মানে এটা কোদাল দিয়ে কুবাই কুবাই 1 কূপ করে মাটি আমি পাশের থেকেই দিয়ে দিতেছি। আমার সাথে যেই 2 অ্যাসিস্ট্যান্ট আছে তারা আমাকে হেল্প করতেছে। একজন 2 জনই আমার ছোট ভাই, তো মানে চাচাতো ভাই। তো তারাও আমার সাথে এই কাজে হেল্প করতেছে। আমরা চেষ্টা করতেছি যে লেবু ক্ষেতটাকে বাঁচানো যায় নাকি, এবং লেবু ক্ষেতটা যেন আমরা ভালোভাবে বেড়া দিতে পারি। আমাদের যেই বেড়া দিচ্ছি ওই বেড়াতে যেন কাজ হয়, ছাগল যাতে যেন আর না আসতে পারে, ওইটাই ট্রাই করতেছি। তো আমরা এক কূপ করে মাটি মোটামুটি দেওয়া শেষ। আমরা এখন মোটামুটি বেড়াটা মোটামুটি কমপ্লিট করে নিছি। এখন দেখতেছি যে কোথাও ফাঁকা টাকা আছে কিনা, ছাগল কোথা থেকে ঢুকতে পারতেছি না। তো বেড়া দেওয়া শেষ, আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ।